হ্যালো ফ্রেন্ড, আজ আমরা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। দেখুন, লার্জ ফাইল ট্রান্সফারের একটা প্রবলেম হয় অনেকেরই। আমি ফাইলের সাইজটা দেখাচ্ছি এখানে 5.32 জিবি। তো আমরা যখন এটাকে কপি করছি, আমাদের অনেকেই এই প্রবলেমটা ফেস করেছি। তো টু লার্জ ফাইল ফর দ্য ডেস্টিনেশন ফাইল সিস্টেম। অ্যাকচুয়ালি এটা আমরা যেখানে কপি করতে চাইছি বা ট্রান্সফার করতে চাইছি ফাইলটাকে, তো সেই যে ডিভাইসটা বা সেখানে যে ফাইল সিস্টেমটা আছে, সো সেটারই মেন ইস্যু। ম্যাক্সিমাম যেটা হয় আমাদের FAT32-তে থাকে আমাদের পেন ড্রাইভগুলো। আমি এখানে পেন ড্রাইভেই করছি। ইউএসবি যে এর প্রপার্টিসটা দেখাচ্ছে FAT32-তে আছে। আমার অ্যাভেলেবেল পেজ ফ্রি পেজ 10.9 জিবি থাকা সত্ত্বেও টু লার্জ ফাইল এরকম একটা এরর আসছিল ডেস্টিনেশন লোকেশানে। তো আমরা আজকে এটাকেই ওভারকাম করবো যে কীভাবে আমরা এগুলোই করতে পারি লার্জ ফাইল হলো। কারণ আমি যেটাকে কপি করতে চাইছিলাম সেটা 5.32 জিবি, মোর দ্যান 4 জিবি। অ্যাকচুয়ালি FAT32 যে ফাইল সিস্টেম সেখানে অ্যালাউ করে অ্যাট এ টাইম 4 জিবি পর্যন্ত। 4 জিবির বেশি ফাইল ট্রান্সফার হয় না অ্যাট এ টাইম। তো সেটাকে আমরা কনভার্ট করব দুরকমভাবে করতে পারি। এক হচ্ছে আমরা ফরম্যাট করে দিয়ে নতুন করে, তো ফরম্যাট করলে পুরনো যে জিনিসগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে। তো সেটা আমরা যাব না, অনেক সময় আমাদের অনেক কিছু ইম্পর্টেন্ট কন্টেন্ট থাকতে পারে, তো আমরা সেটাকে মুভ করতে চাইছি না। তো আমি এখানে সেটাই করব, উইদাউট ডিলিটিং অর ফরম্যাটিং। আমি FAT32টাকে NTFS-এ কনভার্ট করবো ফাইল সিস্টেমটাকে। তো কমান্ড প্রম্পটটা খুলে নিয়েছি। এইচ ড্রাইভ আছে আমার ওটা পেন ড্রাইভটা, তো ওটাকেই জাস্ট এই কমান্ডটা চালাচ্ছি যে এইচ ড্রাইভ ওটাকে। তো দেখুন, তো এখানে একটা এরর দেখছি। অ্যাকচুয়ালি অনেক সময় হয় কি, আমাদের ব্যাট সেক্টর অনেক সময় থাকে। আমরা অনেকবার ফাইল ফরম্যাট করেছি ডিভাইসটাকে, তো কিছু ডাটি লো মানে পোর্শন হয়ে যায়। তো সেটাকে আমরা সলভ করবো অবশ্য। সরি, তো সিএইচকে চেক দিস, CHK/DSK/F এই কমান্ডটা দিয়ে অবশ্যই এটা এইচ ড্রাইভে ঢুকে করতে, এখানে নয়। আমি যেইখানে করব সেই ড্রাইভে ঢুকে করতে হবে। তো এটা সম্ভবত এইচ ড্রাইভে আছে। সো ওকে, তো আমি এইচ ড্রাইভে চলি। আমি প্রম্পটটা চেঞ্জ করে নিচ্ছি। এইচ ড্রাইভে ঢুকেই কমান্ডটা চালাবো। এটা অনেকের নাও আসতে পারে, কারণ আমি হয়তো এই পেন ড্রাইভটা বেশ কয়েকবার ফরম্যাট করেছি। তো ব্যাট পার্টিশন বা হতে পারে ব্যাট সেক্টর হয়ে যেতে পারে, তো ডাটি লো স্ট্রাকচার কিছু এরকম এরর মেসেজ দেখাবে। তো এটাকে আমি এইচ ড্রাইভে ঢুকে CHK/DSK/F কমান্ডটা চালিয়েছি। আমি ফোর্সফুলি মাউন্ট করতে চাইছি, ইয়েস করে দিলাম, ওকে। তো এটা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি আগের কমান্ডটা চালাবো, আবার NTFS-এ কনভার্ট করার চেষ্টা করব। এখান থেকে কনভার্ট এইচ ড্রাইভ, আমার এটা FS থেকে ফাইল সিস্টেমটা NTFS-এ করছি। তো এটা হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে, কনভার্ট ফাইল সিস্টেম উইদাউট ফরম্যাটিং। আমি যে আমার পেন ড্রাইভটা ছিল সেটার ফাইল সিস্টেমটা FAT32 থেকে NTFS-এ কনভার্ট করে নিলাম। এবারে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি একবার এর প্রপার্টিজে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে আগে FAT32 ছিল, আমি প্রথমে দেখিয়েছিলাম। এখন দেখুন NTFS ফাইল সিস্টেম হয়ে গেছে। তো NTFS-এ এই ফাইলটা আমি মুভ করতে পারবো এখন, বা কপি করতে পারবো। দেখুন সুন্দর কপি হচ্ছে, কপি শুরু হয়ে গেছে, আর কোনো এরর নেই। তো ফিরে আসছি, এটা কপিটা হয়ে গেছে। আচ্ছা দেখুন, এখানে কপি হয়ে গেছে এটা, ওকে। 5.32 জিবি কপি হয়ে গেছে। থ্যাংক ইউ। তো এই প্রবলেমটা এইভাবে সলভ করতে পারবেন।